ওকে, আমার কথা শোনা যায়? শুনতে পান, রাইট? স্ক্রিন দেখা যায়? একটু হাত তোলেন তো। ওকে, ক্লাসটা আমরা কন্টিনিউ করি। আমরা হচ্ছে ইউটিউব থাম্বনেল নিয়ে ক্লাস নিয়েছিলাম, যে থাম্বনেল কিভাবে করব সেগুলো নিয়ে ক্লাস নেওয়া হয়েছিল। ওকে, এখন হচ্ছে আমরা থাম্বনেলে এটা আমরা অনেক সুন্দর মতো করার জন্য সেটা আমরা ক্যানভা ব্যবহার করতে পারি। এবং ক্যানভা একটা আছে ফ্রি ভার্সন। ফ্রি ভার্সনে অনেকগুলো বিষয় আটকায় দিবে আপনাকে। ওকে, অনেকগুলো ফন্ট আপনি ইউজ করতে পারবেন না। এই যেটা দেখতে পাচ্ছেন প্রো, যেটা প্রো চাচ্ছে, আমি এই যে এখানে একটা এটা প্রো, টাকা দিয়ে কিনতে হবে। আমি একটা গ্রুপে লিঙ্ক দিয়েছি, আপনার একটা ফলো করে দেখবেন তো হচ্ছে ওইখানে ওইটা দেওয়া আছে। ওইটা দিয়ে হচ্ছে আপনি ওইটাতে মানে অ্যাকাউন্টটা করে নেবেন। এই যে আমার অ্যাকাউন্ট এমনিতে হয়ে গেছে, আমার কোনো কিছু করে নেই, একাই মানে গুগলের সাথে কানেক্ট হয়ে গেছে অটো। ওকে, আপনি এই যে গুগলের সাথে কানেক্ট মেরে দিবেন, হয়ে যাবে। তারপর হচ্ছে ওই যে লিঙ্ক দিয়েছে, ওই লিঙ্কে ক্লিক দিলে আপনি প্রুফ হয়ে যাবে, কারণ এক্সেস সবকিছু আপনাদের জন্য সবার জন্য দেওয়া আছে। আপনি লিঙ্কে ক্লিক দিলে কোনো ঝামেলা নাই, আপনি প্রবেশ করতে পারবেন। ওকে, এখন হচ্ছে কাজ, ওই ফর ইউ থেকে আমরা থাম্বনেল লিখবো, এটা তো সবাই পারেন। ক্যানভা অ্যাকাউন্ট এটা, কিন্তু আমি কি করলাম, এখন হচ্ছে অনেকে বলে যে মোবাইল থেকে পারি না। কারণ আপনি থ্রি ডটে ক্লিক দিবেন, এই যে থ্রি ডট, এই যে এখানে মোবাইলে দেখবেন যে ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে থ্রি ডটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন যে নিচে একটা ডেস্কটপ সাইড অপশন আছে, সেটার উপর ক্লিক দিবেন। বা ফোন থেকে আরো কয়েকটা সার্চ করে দেবেন, মোবাইল থেকে কিভাবে ক্যানভা ডিজাইন করবো। এগুলো সহজ, এগুলো সার্চ করতে হবে, সেখানে মানসিকতা থাকতে হবে। তাহলে আপনি কিন্তু এগুলো করে আপনি এটা ক্লিয়ার করতে পারছেন। ওকে, তারপরে কি যেখানে ক্রিয়েটে ক্লিক দিয়ে ফরে থেকে ইউটিউব থাম্বনেল, এই যে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলাম, ইউটিউব থাম্বনেল চলে আসছে একেবারে সহজ। এখন কি এই যে বিষয়গুলো আমি আপনাদের সাথে আজকে ক্লিয়ার করবো, ক্যানভার কি কি বিষয় আছে এবং ক্যানভা দিয়ে কতটা প্রফেশনাল মানের কাজ করা যায়। ওকে, ক্যানভাতে এখানে যে ফন্ট গুলো আমাদের আছে, সেখানে এখানে যে ফন্ট গুলো আছে, এখানে কি কপিরাইট আসবে? এগুলো কি কপিরাইট আসবে? এটা একটাও কপিরাইট না। আপনি এক ফন্টে যদি আপনি 500 মানুষ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো কপিরাইট আসবে না, বা কোনো অ্যাকাউন্টের প্রতি আপনি কেউ ওয়ার্নিং বা কোনো কিছু দিতে পারবে না। এটা কোনো কপিরাইট না। ওকে, এটা মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? এবং যত টুলস লাগবে, যত কিছু লাগবে, যত কাজ করতে আপনি তো অনেক কিছু লাগবে, তাই না? সবকিছু আপনি এখানে পাবেন। এখানে মনে করেন যা হচ্ছে আপনি একটা ডগ, ওকে, এটা নিবেন। সেটা হচ্ছে আপনি যেখানে এলিমেন্ট অপশনে গিয়ে আপনি সার্চ করলেন। এগুলো কিন্তু গুগলে পাওয়া যায়, গুগলেও পাওয়া যায়, কিন্তু এখানে সবগুলো একটা মনে করেন হচ্ছে একটা আর্ট হিসাবে আছে। ওকে, একটা আর্ট হিসাবে এখানে আছে, এখান থেকে আমরা নিতে পারি। মনে করেন যে হচ্ছে আপনি একটা এই যে দেখছেন, যে বিষয়গুলো লাগবে এখানে আপনি মনে করেন যে হচ্ছে একটা এমন একটা ডিজাইন করতে হবে, একটা ডগ লাগবে, এখানে কিন্তু হচ্ছে এটা পেয়ে যাচ্ছে। ওকে, এখানে কিন্তু অনেকগুলো পাচ্ছেন, অনেকগুলো, এখানে কিন্তু অনেক কালারের অনেকগুলো, শেষ হবে না, অনেক। এখানে আপনি কিছু ফুটেজ সহ আপনি পাচ্ছেন। ওকে, এখানে কয়েকটা ইন্টারফেস একটু ফলো করেন। এখানে হচ্ছে অল, অল মানে এগুলো সব গ্রাফিক্স করে, এটা কি দিতে গ্রাফিক্স করে এগুলো আসবে। তারপরে কি ফটো, তারপরে কি ফটো, তারপরে কি ভিডিও, তারপরে অডিও। ওকে, মানে একটা বিষয় সার্চ করে কিন্তু আপনি ডিফারেন্ট ভাবে আপনি নিতে পারবেন। এগুলো কি সব গ্রাফিক্স, গ্রাফিক্স মানে ডিজাইন করা। ফটো মানে খালি জাস্ট ফটো, এখানে কোনো ডিজাইন করা নাই। দিয়ে ওকে, এখানে ভিডিও, এখানে তাহলে ভিডিও। ওকে, জাস্ট এখানে অডিও, মানে এখানে যে ডাকতে ডাকা সাউন্ড। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড, বুঝছেন? এখানে কি, এখানে এগুলো খুব একটা কাজের না। তাহলে একটা বিষয় আমরা সবকিছু মনে করেন যে হচ্ছে এই যে দেখেন, এখানে কিন্তু একটা পাচ্ছি, এটা এটা অলে এটা পাচ্ছি। ওকে, গ্রাফিক্স করে সেখানে দেখেন গ্রাফিক্স মানে এগুলো কি, এগুলো কিন্তু গরুর যে ছবি সেটা কিন্তু এটা আর্ট করে আঁকানো। ওকে, মানে গ্রাফিক্স করে আঁকানো। এটা কিন্তু ভিডিও, মানে হচ্ছে বিভিন্ন ইমেজ, বিভিন্ন জায়গার ফুটেজ ইমেজ।
ক্লায়েন্টের একটা খামার আছে, গরুর খামার আছে, আপনি এখন বলেছেন যে হচ্ছে থাম্বনেল বানাতে, আপনি সেই থাম্বনেল গুলো বানাচ্ছেন, ওকে ফাইন, কিন্তু এই যে আপনি কাও, এখানে আপনি গুগলে সার্চ করতেন, এগুলো আমরা দুইভাবে আনতে পারি, একটা হচ্ছে গুগলে সার্চ করে, গুগলে সার্চ করে এই যে কাও কিন্তু আনতে পারি, এই ইমেজ গুলো আনতে পারি, এই যে এখানে গুগলে সার্চ করে আমরা সেভ দিয়ে এখানে হচ্ছে এই যে সেভ দিয়ে আমরা এখানে আনতে পারি, ক্যানভাতে গিয়ে আনতে পারি, আপলোড আপলোড ফাইলে গিয়ে ওটার পরে দেখাচ্ছি, কিন্তু আমরা এখান থেকে আনার থেকে আমরা যেমন আমাদের তো ক্যানভা পেড ভার্সন, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে পাচ্ছি। দ্বিতীয় হচ্ছে এখানে ভিডিও লাগতেছে, আমি এই অ্যানিমেলস গুলো দেখানোর কারণ হচ্ছে আমাদের মনে করেন যে বিভিন্ন পশু পাখির বিভিন্ন সাউন্ড বা ফুটেজ বা কিছু কিছু সাউন্ড লাগতেও পারে, সেইগুলোও কিন্তু আমরা এখানে ছোট শর্ট আকারে ভিডিও কিন্তু এখানে পাচ্ছি, এই যে গরু ডাকতেছে, ওকে। এমন আমাদের কোনো কিছু যদি ফুটেজ বা কার, একটা হচ্ছে কার হচ্ছে সে বিষয়টা আমাদের হচ্ছে সে কারের হচ্ছে সাউন্ড, কারে সাউন্ড, বিভিন্ন সাউন্ড, এখানে আমরা দুইটা বিষয়ে কাজ করতে পারি, আমাদের কিন্তু কিন্তু শর্ট ভিডিও যদি চাই, শর্ট ভিডিও কিন্তু আমরা এখান থেকে করে দিতে পারি, ওকে। ভিডিও দরকার নেই 1 মিনিটের, কোনো কারণ হচ্ছে এই যে এটার সাথে আপনি এটা করলেন, এই যে তাহলে ভিডিওটা আপনি এখানে লাগাই দিলেন, এটা কিন্তু পিকচার হয়ে থাকবে কিন্তু একটু ঝিলিক দিবে, ওকে। কিন্তু এটা করার দরকার নেই, আমরা সেভ করার সময় আমরা এটা ইয়ে আকারে সেভ করবো, ফাইল সেভ করবো, মনে করেন হচ্ছে এটা ভিডিও, আমরা এটা পিএনজি করবো, ওকে, পিএনজি ডাউনলোড, তাহলে সাউন্ডটা হবে। সাউন্ডের প্রয়োজন হলে সাউন্ড নিতে পারি আমরা, সেটা বোঝানোর জন্য, মানে যে অ্যানিমেশন 1 মিনিট 2 মিনিট এমন অ্যানিমেশন হয় না, 1 মিনিট 1 সেকেন্ড 2 সেকেন্ড নিতে পারি এখানে, বা এখানে ভিডিও আছে, যে ভিডিও, এই যে যেটা কার লিখলাম, দেখা যায় কার হচ্ছে অনেকগুলো কারের ভিডিও, আর যদি ছোট অ্যানিমেশন ভিডিও কিন্তু আমরা এই ক্যানভা দিয়ে অ্যানিমেশন ভিডিও করতে পারি। ক্যানভা বলে যে অ্যাডোবি ফটোশপ, এগুলো অনেক নাম করা, নাম করা হলে সেটা যে ভালো কাজ করে বিষয়টা এমন না, যেখানে যেখানে নাম করা আছে, আপনি হচ্ছে এখন কি, আপনি হচ্ছে যে সফটওয়্যারগুলো দিয়ে করা যাবে সেগুলো দিয়ে করতে হলে আপনি ভালো ল্যাপটপ থাকা লাগবে, ভালো পিসি থাকা লাগবে, মোবাইল দিতে সম্ভব, কিন্তু করতে পারবেন ল্যাপটপ দিয়ে করতে পারবেন, পিসি দিয়ে করতে পারবেন, 1 জিবি র্যাম দিয়ে কাজ করতে পারবেন এগুলো দিয়ে, ওকে। সেক্ষেত্রে এটা ভালো, এটা যে সব কাজ করতে কাজ কোয়ালিটি কি দিয়ে করতে সেটা মাশাআল্লাহ বলি হবে। এটা কিন্তু আপনি একটা গাড়ি কিন্তু ইউজ ক্রিয়েট করতে পারেন, এটা কিন্তু গাড়ি এবং সকল কিছু আপনি এখানে গাড়ির উপরে টেক্সট লিখতে পারবেন, কোনো কিছু লেখালেখি করতে পারবেন, এই লেখাটা মনে করেন হচ্ছে গাড়ির এমন এমন ভাবে দেখায়, মনে করেন যে গাড়িতে আপনি এখন, আমি অন্য একটা কাজ দেখাই, যেখানে মনে করেন যে হচ্ছে মনে করেন যে উপরে নিচেরটা আমি ডিলিট করে দিলাম, এটা আমি সাদা পেজে নিবি, এগুলো গোটোর সব মেরে দিয়ে সাদা পেজে নেব, আচ্ছা যাই হোক, আপনারা সাদা পেজে সুন্দর করে নেবেন, ওকে। মনে করেন যে হচ্ছে এটা গাড়ি, এখন হচ্ছে আপনি এখানে টেক্সট লিখলেন, ওকে। এই যে লেখাটা লিখলেন, এই লেখাটা হচ্ছে একটু বড় করবেন, করে কি করবেন, এটা এই যে এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এই যে এখানে ক্লিক দিবেন, এই লেখাটা আপনি নিচে নিয়ে আসলেন, এটা শো করতেছে না, ভিডিওতে সেরকম শো করতেছে না, ভিডিওতে শো করতেছে না, একটু ট্রাই করে দেখি, ভিডিওতে সেজন্য শো করতেছে না। এটা আমরা ইয়ে দিয়ে করতে পারবো, ক্যাপকাট দিয়ে করতে পারবো, আচ্ছা যাই হোক, আমাদের ভিডিও এডিটিং তো ক্লাস নেই, মোটামুটি যেহেতু আমরা থাম্বনেলে যাওয়া মোটামুটি কাজ আমাদের লাগবে, অনেক প্রফেশনাল মানে, সেক্ষেত্রে এখানে কোনো টেক্সট আমরা লিখতে পারছি মোটামুটি। যাই হোক, আমরা যেটা নিয়ে আমরা ক্লাস নিতেছিলাম সেখানে চলে যাই, মানে কার লিখে সার্চ করলাম, তাহলে আমাদের কোনো ফুটেজ লাগলে সেগুলো কিন্তু আমরা এলিমেন্টস থেকে সংগ্রহ করতে পারি, কাজ করার জন্য তো বিভিন্ন ফুটেজ লাগবে, বিভিন্ন ধরনের কার আছে, বা আমরা যে কোনো ফুটেজ আমরা গুগল থেকে সংগ্রহ করতে পারি। আর চেন তো দেখানো হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে কেন, তো কোনো প্রবলেম না, আশা করা যায় ইনশাল্লাহ, ওকে। এবং এখানে কারে যে সাউন্ড টাউন্ড এগুলো আছে, টেক্সট বিষয়ে একটু ক্লিয়ার করি, এখানে যে অনেকগুলো লিখা আমরা পাচ্ছি, রাইট,
এই যে এখানে আমাদের অনেকগুলো লেখা পাচ্ছি, তাই না? এখন এর ভিতরে আপনি কোন লেখাটা আপনি ভালো লাগছে, মনে করেন এই লেখাটা আমার ভালো লাগতেছে, এই লেখাটা ভালো লাগতেছে, কিন্তু হচ্ছে এই মডেলটা কালারটা ভালো লাগতেছে, আমার কি লাগতেছে কালারটা ভালো লাগছে, কিন্তু ফন্ট ভালো লাগতেছে না। প্রত্যেকটা লেখার একটা ফন্ট থাকে, মানে একটা লেখার একটা ডিজাইন, ফন্ট মানে কি বিভিন্ন ডিজাইন, ওকে? এই দেখুন দেখা যায় এটা চিকন ফন্ট, এটা মোটা ফন্ট, এটা অনেক মোটা ফন্ট। আপনি যে ফন্টটা ভালো লাগবে, এখানে হিউজ পরিমাণে ফন্ট আছে, সেই ফন্ট হিসেবে ফন্টগুলো আপনি ঠিক করে নেবেন, যেটা আপনার সাথে ভালো হয়, ওকে? তো আরো কিছু কাজ আছে, এখানে টেক্সটে আসলাম, সেটা আমরা এই যে যে লেখাটা আপনি লিখবেন, ওকে, মনে করেন যে এই ফন্টটা আমি লিখবো, এখানে আমি মুছে দিই, আমার নাম লিখলাম, ওকে? নিচের লাইনটা মনে করেন যে মুছে দিব আমি, হাই অনেক প্যারা দিচ্ছে এটা। এই ফন্ট আমার ভালো লাগছে না ভাই, ওকে? আমি অন্য একটা ফন্ট নিবো, মনে করেন তো ফন্ট আমি সিলেক্ট করলাম, মনে করেন যে এই ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে, আপনি মনে করেন যে এই ফন্টটা আপনার কাছে ভালো লাগতেছে, ওকে? ভালো লাগতেছে, ওকে? এটা হচ্ছে আমি মনে করছি এই পাশে নিব, নিয়ে এই যে এখানে যে আইকন আছে, এই যে এখানে ই ডবল সি টি এস, মানে বিভিন্ন ইফেক্ট আমরা দিতে পারবো এখানে, ওকে? এই যে মনে করেন হচ্ছে এই যে এখানে আমরা একটা ইফেক্ট দিব, তাহলে এটা কিন্তু এভাবে বন্ধ হয়ে গেল, সব বন্ধ হয়ে গেল। এটা কিন্তু দেখেন যে এটার সাথে এই যে এখানে যে কালারটা আছে, সেই কালারটার সাথে আরেকটা কালার অ্যাড হলো, কালারটার সাথে আর একটা লেখা এইভাবে অ্যাড হলো। এটা কত পার্সেন্ট দিব? এটাকে আমি হালকা দিব। এটা কোন সময় দেখবেন, আমি এটা যে সাদা কালার, সাদার পরে সাদা যাবে এমন সময়, আমার কথা বুঝেন, আমার কথা সবাই বুঝেন। এখন আপনি কিছু কিছু মানুষ থাকে না, যেটা বলবে সেটাই, ক্লায়েন্ট বলতেছে আমার তো সাদা কালার, আমার সাদা যে লেখাগুলো লিখবা সেই লেখাগুলো সাদা কালার হবে না, আপনি তো প্যারা খাইতেছেন ভাই, আমার উম, মানে কালা, কলমের কালিও সাদা, পৃষ্ঠাও সাদা, এটা কি বোঝা যাবে? এটা আসলে সম্ভব না, রাইট? এটা সম্ভব, এটা কেউ সম্ভব করবে? এটা সাদা কিন্তু, তাই না? তাহলে কি ইফেক্ট আমরা ক্লিক দিয়ে এই যে এখানে ইফেক্ট নেব, এই যে ইফেক্টটা যাচ্ছে না, এই ইফেক্টটা যাচ্ছে, দেখবেন সাদা কালার পরে লেখাটা যাচ্ছে, এখানে এখানে আমরা ইফেক্টটা বাড়াই দিব, এই যে লেখাটা যাচ্ছে, এটা আমরা কমাতে পারবো, বাড়াতে পারবো, এটা কোন দিকে আমরা মুড নিব, এটা কি এই পাশে আমরা এই মুড নিব, না এই পাশে নিব, এই পাশে নিব, যেটা আপনি ভালো লাগবে সেটা আপনি এইভাবে রাখবেন, ওকে? বুঝছেন? তাহলে সাদা কালারের সাথে সাদা কালার কিন্তু যায়, আসলে যায়, যাওয়ার পাল্টে যায় এখানে, এটা কিন্তু একটা গোল হয়ে গেল, না এটা আমরা নিব না, এটা কিন্তু এইভাবে নিবেন, আমরা সরি আমি ক্রস দিচ্ছি। এখন হচ্ছে এই যে যেটা নিয়ে কাজ করতেছিলাম, আমরা ইফেক্টে এসে আমরা হচ্ছে নিচে এসে এই যে মনে করেন যে এটা আমি গোল করে ফেলবো, অনেক কিছু কিন্তু মানে বৃত্তাকার গোল করা লাগে, এই যে গোল করা লাগতেছে, এটা কিন্তু আপনি গোল করে এইভাবে আপনি বসাই দিতে পারেন, এইভাবে কোনো কিছু, ওকে? এখানে আপনি তো প্রফেশনাল মানে কাজ করবেন, আমি এটা নর্মাল মানে প্রফেশনাল মানে কাজ করতে গেলে অনেক কিছু আপনার লাগবে, এই যে এটা আপনি কিন্তু এইভাবে মোড নিতে পারেন, আপনি এটা উল্টা ভাবে মোড নিতে পারেন, তাহলে কিন্তু এটা নিচে থেকে আপনি বসাতে পারেন, এখানে একটা লেখা না, এখানে অনেকগুলো লিখলে সেটা মোডটা ভালো হবে। এখানে মোডটা নিব না, আমি সোজা করে লেখাটা আবার আপনি চাচ্ছেন যে নিচের দিকে একটু এইভাবে বাঁকা করে রাখবো, তাহলে এইভাবে বাঁকা করতে পারেন, উপরের দিকে একটু বাঁকা করে, একটু জিরো হয়ে আসলে 15 তে 15 সমান, আমি এটা মাইনাস করবো, মাইনাসে দেখেন তো ওই পাশে বাড়তেছে না, লেখা বাড়তেছে, বাকি বাকি চলে যাচ্ছে, বুঝছেন? আমি সমান করে দেখলাম, মোটামুটি সব ক্লিয়ার, রাইট? এখানে আরো কিছু বিষয় আছে, এগুলো আমরা একটু দেখবো। এটা সবচেয়ে এটা 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 হচ্ছে আর একটা কি, এটা হচ্ছে এখানে একটা সাব বসায় দিয়া, সাদার উপর সাব বসায় দিয়া, এখানে একটু ইয়ে হয়ে আছে,
মোটামুটি আমরা অনেক কিছু শিখলাম লেখা বিষয়, এটা কিন্তু আমাদের অনেক প্রয়োজন ছিল। এখন হচ্ছে ভাই আমার কোনো কিছু লেখা করতে হবে, বুঝতে হবে, বা কোনো কিছু লিখতে হবে, এমনি টাইপিং করে লিখতে হবে, সিগনেচার করতে হবে, এগুলো কিন্তু আমরা করতে পারি। কলম দেখছেন, টুলস এখানে কি, TOOLS টুলস, এখানে পেন, পেন দিয়ে আমরা এইভাবে টাইপিং করে কোনো কিছু লিখতে পারি। ওকে, এখানে আমরা সেগুলো অনেক কিছু, যে গোল, এগুলো আমরা বৃত্তাকারে করে নিতে পারি। তবে এখানে ক্লিক দিলে আরো অনেকগুলো আইকন আছে, সেগুলো ইউজ করতে পারি। এখানে ক্লিক দিলে আরো বিভিন্ন টিক মার্ক আছে, টিক মার্ক আমরা এগুলো আমরা নিতে পারি। এখান থেকে আপনি এভাবে অনেক কিছু দেখা দিতে হয় বাঁকা করে। ওকে, এই যে এখানে ক্লিক দিয়ে এখান থেকে আপনি অনেক কিছু বাঁকা করে এপাশ থেকে এপাশে একটু বাঁকা করে এইভাবে দেখা দিতে হবে। আপনি এইভাবে বাঁকা করে দেখাতে পারেন। এখানে কোনো কিছু নিয়ে আসতেছেন, এগুলো দেখাতে পারেন। আপনি যদি বলে দেয় যে একটা বিষয়, তাহলে কিন্তু এই ইন্টারফেস গুলো আপনার লাগবে অনেক কিছু। আপনি এগুলো প্রচন্ড পরিমাণ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, আপনি এগুলো রিয়েল লাইফে কাজে লাগাচ্ছেন। আপনি রাস্তায় দেখাচ্ছি, ওকে, আপনি এগুলো প্র্যাকটিস না করলে হবে না। এখানে কোনো কিছু টেক্সট লেখার পরে টেক্সট এভাবে নিতে পারেন, নিয়ে আপনি নোট করতে পারেন। ওকে, এখানে নর্মাল টেক্সট নিতে পারেন। এখানে হচ্ছে একটা আমার বন্ধু হচ্ছে রুম হয়ে গেল, এই রুমের ভিতরে আপনি একটা কোনো কিছু করতে পারেন। এখানে রুম হয়ে গেল, রুমের ভিতরে আপনি কোনো কিছু লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন। আর একটা রুমের ভিতরে আপনি কোনো কিছু লিখতে পারেন, এই রুমের ভিতরে আপনি কোনো কিছু লিখতে পারেন। ওকে, এই রুমটা আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন। এগুলো সব কিছু সুন্দর করে টান দিয়ে ধরে লম্বা করে সব কাজ করতে পারবেন। এবং এগুলো সব কিছু মুছার জন্য এই যে এটা আছে। ও আচ্ছা, এখানে কলম, এখানে এই লিখবেন। এখন আপনারা এগুলো এখন মুছা লাগবে, আপনি কাজ করে ফেলেছেন, সবকিছু সারা একটা ঝামেলা হয়ে গেছে, ভুলভাল হয়ে গেছে। আমার এখন পিছনের দিকে হোয়াইট কালার আছে, তাহলে আমি কি কলমে হোয়াইট কালার ইউজ করবো কিনা? আমি হোয়াইট কালার ইউজ করবো, এই যে হোয়াইট কালার ব্যবহার করবো, দিয়ে যে কলমটা মুছে ফেলবো। আমি কলমটা আমার মোটা হচ্ছে না, মোটা করে নেবো, মোটা করে নিয়ে একবারে সবগুলো মুছে দিই। এখন পিছনের দিকে কালার আছে, মনে করেন যে পিছনের দিকে কালার আছে ব্ল্যাক, এই যে পিছনে যে ডিসপ্লে কালারটা নিয়ে যাবেন, ফাঁকা জায়গায় ক্লিক দিব, ক্লিক দিয়ে যেখানে আমার যে কালারটা প্রয়োজন সেই কালারটা, রেড কালার আছে। এখন আমার তো এই যে এগুলো মুছতে হবে, এগুলো মুছতে হচ্ছে হোয়াইট কালার মুছবে না। আমার এখানে ঝামেলা হয়ে গেছে, দেখছেন, আমি স্ক্রিনটা ক্লিয়ার করতে পারছি না। তাহলে আমি কি করব? কলম টুলসে যাব, এখানে কি করতে হবে আমাদেরকে, এখানে পেনে যেতে হবে, পেনে গিয়ে এখানে রেড কালার নিতে হবে, তাহলে কিন্তু এটা মুছে যাবে, রেড এর উপর রেড। ওকে, এইভাবে আমরা মুছে ফেলতে পারি। আর এই যে যেটুকু লাগবে সেগুলো আপনি মুছে ফেলবেন। বুঝছি, এটা খুব একটা কাজ না, এখানে কোনো কিছু নাই। অ্যাপস এখানে তেমন কোনো কাজ নাই। ওকে, এখানে বিভিন্ন অডিও টিডিও পাওয়া যায়, এআই বিষয়ে। তো এখান থেকে যদি এআই ভিডিও করতে চান, এআই টুলস মানে ক্যানভা নিয়ে যদি আপনারা একটা ক্লাস নিতে করতে চান, তাহলে একটা ক্লাস নিয়ে যাবেন। ক্যানভা এআই বিভিন্ন টুলস আছে, সেগুলো কিন্তু আমরা ক্যানভা দিয়ে করতে পারি। ওকে, আচ্ছা, টুলস, এটা ভিডিও প্রজেক্ট। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে এলিমেন্টস। যা কিছু সব দুনিয়ার সবকিছু এলিমেন্টস আছে। এলিমেন্টস এসে এখানে কিন্তু অনেকগুলো আইকন আছে, এখানে অনেকগুলো আইকন, এগুলো ইউজ করতে পারি। এখানে কিন্তু অনেকগুলো আইকন আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। এখানে বিভিন্ন বিষয়ের আমাদের সিগন্যাল উপরে নেওয়া, এগুলো কিন্তু আমরা এখানে সার্চ করতে পারি, যে হচ্ছে এগুলো সার্চ করলে কিন্তু চলে আসবে এখানে।
তো এখানে কিন্তু আমরা বিভিন্ন বিষয় আমরা নিতে পারি। মনে করেন হচ্ছে আপনি একটা লাভ নিবেন, রাইট? লাভ নিবেন, লাভের কালারটা কি? এটা তো ভন্ড কালার। আমরা একটা লাভের অরিজিনাল কালার, সেই কালারটা আমরা এখানে ইউজ করব। ওকে, লাভের এই কালারটা মনে করেন আপনি কালারটা ইউজ করেন, তার মাঝখানে কি দিয়ে দিবেন? এই যে এখানে কালার, যে কালারটা আমাদের ইউজ দরকার প্রয়োজন মনে হয় সেই কালারটা আমরা দিতে পারি। ওকে, বুঝছেন? এখানে কিন্তু এখানে সবকিছু দেওয়া আছে। এখন অনেকগুলো দেখছি না, ট্যাবের ভিতরে কোনো কিছু, পিসির ভিতরে কোনো কিছু প্যারা খাই যাইতেছে। কেমনে কি ভাই? এইগুলো করার জন্য হচ্ছে আপনি এটা বড় করবেন। এখানে আপনি যে পিকচারটা আপনি একটা ফাইল আপলোড দিয়ে পিকচারটা নিয়ে যাবেন, এখন আপনার লোকেশন থেকে পিকচারটা এর ভিতরে দিয়ে দিবেন, এটা ট্যাবের ভিতরে হয়ে যাবে। হইতেছে? এখন আপনি সাইড সুইট গুলো ওই যে কলম দিয়ে কালি দিয়ে মুছে নিতে পারেন, ট্যাবের ভিতরে পিকচার। না? আচ্ছা, আমরা হচ্ছে এখানে বুঝলাম। এখানে কিন্তু আরো অনেকগুলো আছে। ওকে, এখানে বিভিন্ন ফোনের ভিতরে আছে। তারপরে হচ্ছে এই যে একটা মানুষ ইউজ করতেছে, আপনি ফোন, ফোনের ভিতরে এখানে কোনো কিছু রাখতে পারেন। লেখা আছে বা এইভাবে রাখতে পারেন কি আপনি পিকচার দেখতেছি বা কোনো কোম্পানির লোগো টোগো, সেগুলো অনেক ব্র্যান্ডিং এর জন্য ভালো হয়। একটা মডেল আপনি একটা ইয়ে করেছেন, আপনি একটা পেজের নামে একটা মডেলের এখানে পিকচার অ্যাড করতে পারেন। মনে করেন হচ্ছে আপনি তুমি এটা একটা কাজে লাগাতে পারে। এখানে মনে করেন যে এই মানুষটা পিছনে আমরা মনে করেন যে এটা দিব না, মনে করেন যে হচ্ছে আমরা এটা দিব। এটা কি দিলাম? আমরা জাপানের পতাকা দিলাম। টি শার্টের ডিজাইন হয়ে গেল। ওকে, আমি একটু সবাই ভাইটা কেমন লাগবে? কিছু বুঝছি আমরা, কিছু বুঝতে পারছি। কথা কি ক্লিয়ার আমার? ভালো লাগতেছে? কিছু শিখতে পারছি? আচ্ছা, দেখছেন তাহলে এমন একটা মডেলকে ধরে কিন্তু হচ্ছে বিভিন্ন ইমেজ তৈরি করতে পারে। এই যে আরেকটা, এই যে আরেকটা এখানে ল্যাপটপের ভিতরে কোনো কিছু রাখার জন্য একটা ইমেজ আমরা গাড়ির ছবিটা ল্যাপটপের ভিতরে দিয়ে দেবো। এটা কিন্তু হয়ে যাচ্ছে খুব সহজে। দেখছেন গাড়ির ছবিটা ল্যাপটপের ভিতরে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি পিছনের দিকে ব্যাকগ্রাউন্ডটা আমি অন্য কিছু করে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারি। এই যে এডিটে গিয়ে তারপরে হচ্ছে এটা হচ্ছে না, একটু ঝামেলা লেগে গেছে, নিচেরটা এক এক হয়ে গেছে, বুঝছেন? এই যে এটার ব্যাকগ্রাউন্ড দেখেন, এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা মনে কাছে রিমুভ করবো। এটা একটা ঝামেলা হয়ে গেছে, অনেকগুলো এক্সাইট পড়ে গেছে তো। আচ্ছা, আমরা হচ্ছে এলিমেন্টস নিয়ে আমরা মোটামুটি বুঝলাম। এই যে হচ্ছে এখানে এই যে কোনো সাইনবোর্ডে হচ্ছে আপনি আপনি চাচ্ছেন যে কোনো সাইনবোর্ডে আপনি হচ্ছে ফুটেজ থাকা, বুঝছেন? তাহলে কিন্তু এই সাইনবোর্ডে কিন্তু আপনার একটা ফুটেজ দিয়ে দিতে পারছেন। এগুলো কিন্তু খুবই 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 কষ্টকর কাজ, কিন্তু আমরা এখানে আসি যে জাস্ট ফুটেজটা ধরে আমি সেখানে দিয়ে দেবো। ওকে, বিভিন্ন ডিসপ্লেতে আপনি ফুটেজ, বিভিন্ন প্রজেক্টরে আপনি কোনো কিছু দেখাচ্ছে। ওকে, বিভিন্ন জায়গায় এগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু খুবই 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 সুন্দর। ওকে, আমরা জাস্ট অনেক কিছু শিখলাম মোটামুটি। এখন আর একটা বিষয় দেখাই। ক্যানভাতে এসে মনে করেন যে হচ্ছে আপনি
কোনো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। কি করতে হবে? এই যে এগুলো আছে, এগুলো কিন্তু আপনি নিজে নিতে পারেন, এগুলো নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই লেখাগুলো উল্টা পাল্টা করে আপনি এখানে লিখতে পারেন, এগুলো মুছে আপনি বড় ছোট করে লিখতে পারেন। এটা আপনি ক্লিক দিয়ে আপনি এগুলো লিখতে পারেন। ওকে, এভাবে লিখতে পারেন। নিচের যেগুলো দরকার না সেগুলো ক্লিক দিয়ে ডিলিট করে দিতে পারেন, যেগুলো দরকার নেই ডিলিট করে দিতে পারেন, বাট টাউন দিতে নিচে নামাই দিতে পারেন। বা এই মহিলার কাছে মনে করেন হচ্ছে এই ছবিটা লাগাই দিবেন, আপনি যেই যে যা কিছু আপনি করে দিতে করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখানে আপনি আরো যা কিছু লাগবে এখানে আসতে পারেন। মনে করেন যে হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছে এই যে এটার আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, যে কোনো পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন, এডিটে ক্লিক দিবেন, এডিট, এই যে বিজি রিমুভার। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, দেখছেন? তাহলে পতাকাটা থেকে গেল। কারণ এটা যদি আপনি কোনো কিছু কাটতে হয়, কোনো কিছু যদি কাটতে হয়, পতাকা মনে করেন মাথাটা আপনি কেটে দিবেন, জাস্ট পতাকাটা রাখবেন, তাহলে কিন্তু এই দেখেন ক্লিক দিন হয়ে গেল। আমরা একটু সহজ করে দেখাই। কোনো কিছু কাটার জন্য এখানে ক্লিক দিবেন, যেটা আপনি নেবেন সেটার উপর ক্লিক দিয়ে এই যে যে খাবারের মতো আইকন না, ম্যাজিকে ক্লিক দিবেন। ওকে, তাহলে সেটা কাটবে। ম্যাজিকে ক্লিক দিয়ে মনে হচ্ছে চার পাশ কেটে দিবেন, একটু রাখবেন, তাহলে এটা চার পাশে বুঝবেন, কেটে যাবে, কেটে যাবে। ওকে, বুঝছি। আর খালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সাবজেক্টের উপর ওটার উপর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এটার উপর ক্লিক দিয়ে যে বিজি রিমুভার আর ম্যাজিকে ক্লিক দিয়ে সেটা কাটবেন, যা লাগবে যেখানে লাগবে যা লাগবে। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার। এটা শেয়ারে ক্লিক দিয়ে, এটা ডাউনলোডে ক্লিক দিয়ে ডাউনলোড করবেন, ডাউনলোড করবেন। ওকে, তারপরে হচ্ছে আমাকে একটা গ্রুপের লিঙ্ক দিয়েছে, ওইখানে ক্লিক দিয়ে আপনি পোস্ট কাজগুলো পোস্ট করবেন। মোটামুটি ক্যানভা ক্লাস আমরা মোটামুটি শেষ করেছি। কালকে সবাই বাধ্যতামূলক কাজ করবেন, কারণ না করলে সমস্যা আছে। গ্রুপে পোস্ট করতে থাকেন, সবাই যত কাজ করেছেন পোস্ট করবেন, যারা কাজ করবেন না তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে, কালকে ক্লাস থেকে রিমুভ করে দেওয়া হবে। ওকে, যারা অ্যাক্টিভ তাদেরকে রাখা হবে। আর আজকে আমরা লিভ নিচ্ছি, কালকে নেক্সট ক্লাস আসতেছি। ওকে, আল্লাহ, ওকে আল্লাহ হাফেজ ভাই।